قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه السلام হাজিরান মজলিস আজকে এই বারাসাত সংলগ্ন নওপাড়া গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বী গণেরা, সমবয়স্ক নওজওয়ান যুবকেরা, স্নেহের কচিকাচারা, আজকের জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে বসিরহাট আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রক্তে জিগার জনাব ভাইজান হুজুর কেবলা, বলতে দ্বিধা নেই, এত সুন্দর একটি মুজমা মাহফিল করার পরেও মুসলমানে এখানে বসে না। অবাক হয়ে যায় যে আমরা মুসলমান বলে দাবি করি, অথচ এই জায়গা আমাদের পছন্দ নয়। এর বিরোধিতা বহু মানুষ করে, জলসা দিয়ে কি হবে, নবী দিবস করে কি হবে। ওই মানুষগুলো গিরগিটির ন্যায়। কিরকম? ওরা দাবি করে মুসলমান, এই জলসা মাহফিল নবী দিবসের বিরোধিতা করে, কিন্তু ঘরে ঘরে যে প্রতি মাসে কেবিল লাইন ঢুকে গেছে, প্রতি মাসে যে 300-350 টাকা ভাড়া নিয়ে চলে যায়, ওর বিরোধী ওর মুখ নেই বলো, ওর বিরোধিতা করবে। কারণ ওর বিরোধিতা করলে হয় গদি থাকবে না, নইলে স্থান থাকবে না। কিন্তু এইটার বিরোধিতা করবে, কারণ ঘরের ছেলেরা গান বাজনা শোনেনি, অন্যায় রাহাজানি করতে যায়নি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়নি, নিজেদের পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে আজকে এই মুজমা সুন্দর প্যান্ডেল বানিয়ে লাইটিং করেছে। অনেকের মাথায় লেগে যাবে এটা ফজুল খরচা, কিন্তু এই কেবিল লাইনটা খরচ করা ফরজ। এগুলো হচ্ছে ইহুদিদের দালাল, এদের থেকে সাবধানে থাকতে হবে। এ যদি কোনো মলিশব হয় আর তার কাছে যদি এইটা যদি অপচয় মনে হয় আর কেবিলের বিরুদ্ধে যদি তার ওয়াজ না হয়, তাহলে জানবেন ও দালালি করছে হারাম করে, হালাল করেন নয়। নবীর পক্ষে ওর কথা নেই, নবীর বিরোধিতা কথাবার্তারা শয়তানকে সাপোর্ট করে। এর দ্বারা জানতে হবে ওর চরিত্রটা আসলে অ্যাকচুয়াল ইসলামের ভিতরে নেই। কেবিল লাইন থেকে, টেলিভিশন থেকে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা কতটুকু উপকার পেয়েছে। ঘরের ভিতরে টেলিভিশন, ঘরের ভিতরে যে সমস্ত এলসিডি এলইডি গুলো চলছে, সিনেমা, নাটক, কত রকমের খারাপ জিনিসগুলো আজকে ঘরে ভর্তি করে রেখে দিয়েছে। এর বিরুদ্ধে মলি সাহেবের কথা নেই। এইটাই লাইট ফাইট সুন্দর করে সাজিয়েছে, এটা হলো ফজুল খরচা, আর ওই খরচটা হচ্ছে ফরজ। এই যে চিন্তাধারা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক ভালো মানুষের কিন্তু ক্যারেক্টার নয়। ফজল খরচা কোনো বিবাহ করে এলাকায় দেখবেন, আল্লাহ যার টাকা পয়সা একটু দিয়েছে, বিবাহ হলে একটু লাইট ফাইট করে না করে না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বল্প খরচ, সব থেকে কম খরচের বিয়ে হচ্ছে বরকতের বিয়ে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওখানেও ফতোয়া নেই, কারণ ওখানে ফতোয়া দিলে বিয়ে পড়ানো হবে না। কথা বুঝতে পারছেন না? এই যে সুবিধাবাদী, এদের থেকে সাবধান থাকতে হবে। ইসলামকে এদের দ্বারাই ধ্বংস করা হচ্ছে, ইসলাম ধ্বংস হচ্ছে এদের দ্বারাই।
আর বিশ্বনবী সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন গায়ের কম মুশরিক বেদিন বেঈমানেরা এরা শত চেষ্টা করেও ইসলামকে নষ্ট করতে পারবে না। ইসলামকে ক্ষতি করবে কারা? মুনাফিক মুসলমান। নাম থাকবে মুসলমান, টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরবে, নামাজ কালাম সব করবে, অথচ তাদের কার্যকলাপ ক্রিয়াকলাপ সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী নীতি। তারা সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কথাবার্তা বলবে। কোন এই সচরাচর দেখবেন আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পাই, মোবাইলে ফেসবুকে ঘোরাঘুরি করছে কি কিয়াম নিয়ে ঝামেলা হচ্ছে। এক শ্রেণীর আলেমরা বলছে কিয়াম করতে হবে, আর এক শ্রেণীর আলেম বলছে না, কিয়াম করা যাবে না। এ নিয়ে মতনৈক্য তৈরি হয়েছে। কিয়াম নিয়ে মুসলমানদের ভিতরে মারপিট, কাফের ফতোয়া দেয়া দিয়ে হচ্ছে। একবারও কেবিল লাইন নিয়ে ফতোয়া দেওয়া হয়নি। হয়েছে? শুনেছেন কোন সময়? ও ফতোয়া দেবে না। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, অন্যায় রাহাজানির রাস্তায় অর্থ ব্যয় করছে, ওকে আটকা না, ও আটকানো যাবে না। নবিয়ানা মজলিস এত সুন্দর মুজমা তৈরি করবে, ওদের কলকে জ্বালা করছে ফতোয়া দাও। নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম কিয়াম পড়বে, মুস্তাহাসান জেনে দাঁড়িয়ে পড়বে, ফতোয়া দাও। হাত তুলে মোনাজাত করবে, ফতোয়া দাও। নামাজের আজানের পরে হাত উঠিয়ে মোনাজাত করবে, ফতোয়া দাও। সব জায়গায় ফতোয়া চলে, কিন্তু হারামের বিরুদ্ধে ফতোয়া নেই। এ কথা ঠিক না ভুল জনে বলে? আজানের পরে হাত তুলে মোনাজাত করি না? আমরা আকাবে যারা ফুরফ্রান্স শরীফের মতো আদর্শের মানুষ, আমরা হাত উঠিয়ে মোনাজাত করি। কারণ আমি নিজে চোখে এবছর আপনাদের নেক দোয় আমি হজ পাকে ঘুরে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, ঘুরিয়ে নিয়ে এসেছেন। এবং 2019 সালেও আমি গেছি, আল্লাহ পাকের খাস রহমত আপনাদের নেক দোয়ায়। ওখানে মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদে নববী শরীফের যেখানটায় দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিচ্ছেন, ওর ঠিক পাশেই নিচেতে আমি অবস্থান করেছি। আল্লাহ তৌফিক দিয়েছিল বলে দেখেছি, নিজে চোখে দেখলাম। ওখানে আজান দিলেন, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দু হাত উঠিয়ে দীর্ঘক্ষণ ধরে মোনাজাত করে অঝর নয়নে কাঁদছে এবং শেষে সিজদা করলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শুধু হাত উঠিয়ে ছেড়ে দিলাম, আমাদের বিরুদ্ধে ফতোয়া এসে গেল। তো প্রথম বন্ধ করুন না, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আজান দিচ্ছে, সেই লোক দীর্ঘক্ষণ ধরে মুয়াজ্জিন সাহেব হাত উঠিয়ে মোনাজাত করলো এবং অঝর নয়নে কাঁদলো। আমি দেখলাম। এখনো আপনি যাবেন, আমি রমজান মাসে আবার যাব, নিয়ত করেছি, আল্লাহ চাইলে চলেন আমার সঙ্গে, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। বন্ধ করুন আগে ওগুলো। কথা ঠিক না বলি? রাসূলুল্লাহর পাশে এগুলো হচ্ছে, দিন দরদি হয়ে গেছেন, তাহলে এগুলো আগে বন্ধ করছেন না কেন? আসলে বিষয়টা এটা নয়। মুসলিম জাতিকে বিভিন্ন প্রসেসিং করে ডিভাইড করে দাও। মুসলমানরা ভাগ ভাগ হয়ে যাক, এতে হবে কি? অতি সহজেই মুসলমানদেরকে পথভ্রষ্ট করে সব জাহান্নামীমুখী করে দেয়া সহজ হবে। এটা একটা বিরাট একটা চক্রান্ত। নইলে আপনি ভাবেন ফুরফুরা শরীফের কোন আলেম, কোন হুজুর, বসিরহাট হুজুর, আল্লামা হুজুরের আলা ওলাদগণ বলেছেন যে কিয়াম করতেই হবে, কিয়াম না করলে মিলাদ হবে না? বলেছে কি? বলে কিয়াম হচ্ছে মুস্তাহাসান জিনিস, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন। কিন্তু কোথাকার কি মলি সাহেব, সে নিজে ডাব চুরি করেছে, শুনলো, নিজেই স্বীকারোক্তি দিয়েছে, তার ভিডিও রেকর্ড আমি পেলাম। সে নিজে বলছে আমি 17 বছর ধরে ডাব চুরি করে খেয়েছি, মাদ্রাসায় পড়ার লাইফে সে ডাব চুরি করে খেয়েছে, সেই এখন ফতোয়া দিচ্ছে কিয়াম করা হারাম। ভাবতে পারছেন? ও নিজে চোর, ফতোয়া দিচ্ছে কিয়ামের বিরুদ্ধে। এই যে জাতির ভিতরে ফিতনা তৈরি করা, এদের থেকে সাবধান থাকতে হবে। এক গ্রামে একটাই মসজিদে নামাজ আদায় করছেন। আপনারা ভাববেন আজ থেকে 40 বছর আগে মসজিদে ফিতনা ছিল না, মুসল্লিদের ভিতরে কোনো মতনৈক্য ছিল না, সবাই নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাত করত, আজানের পরে হাত উঠিয়ে মোনাজাত করত, একই সঙ্গে ভাই ভাই মিল ছিল। নতুন কোথাকার কে
দুটো আমরা ভাতে দেশে এসে আপনাদের ভিতরে দিয়ে এই এটা চলবে না ওটা চলবে না, ওকে প্রশ্ন করুন এটা চলবে না ওটা চলবে না, আমাদের বলে লাভ নেই। কারণ আমাদের আকাবি আমরা যাদের অনুসরণ করি মুজাদ্দিদুজ্জামান বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন, যিনি বাংলার জমিনে এসেছিলেন 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত যিনি হয়েছেন, তিনি যখন আমাদেরকে এই রাস্তা দেখিয়ে গেছে, তাহলে আপনাকে 41টা কেতাবের সনদপ্রাপ্ত হয়ে তবে ফতোয়া দেয়া লাগবে। এ কথা বুঝতে পারছেন না? বশির আল্লামা হুজুর 25,000 শরিয়াতের কিতাব পড়েছে। কত হাজার বললাম? শরিয়াতের কিতাব 25,000 পড়েছে। মৌলী সাহেব তুমি যদি অত ফতোয়া দিতে চাও, আজানের পরে হাত উঠে মোনাজাত করা যাবে না, তাহলে বশির আল্লামা হুজুর 25,000 কিতাব পড়েছে, অন্তত আপনাকে 20,000 কিতাব পড়া লাগবে। কথা বুঝাতে পারলাম না? বশির আল্লামা হুজুর 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, সুবহানাল্লাহ বলেন। বশির আল্লামা হুজুর 18,000 হাদিসের হাফেজ ছিলেন। সেই মানুষটি ফতোয়া দিতে পারলেন না, নিজে হাত উঠিয়ে মোনাজাত করলেন, নিজে হাত উঠিয়ে আজানের পরে মোনাজাত করতেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তিনি দাঁড়িয়ে কিয়াম সালাম করেছেন। আপনি কোথাকারকে 4 লাইন পড়ে ওই 40,000 কিতাবের জ্ঞান রাখা মানুষের বিরুদ্ধে ফতোয়াচ্ছেন, অন্তত কমপক্ষে আপনার 30,000 কিতাব পড়া লাগবে। কথা ঠিক না? বুঝে বলে। কারণ আপনার সাধারণ মানুষ আপনাদের ড্রাইভেট করছে বিভিন্ন প্রসেসিং এ, দলিল নেই দলিল নেই। ভাই দলিল আছে কিনা আমরা ঠিক বলতে পারবো না, হাত উঠিয়ে মোনাজাত করা যাবে কিনা এই দলিল তো আমরা জানি না। তবে দলিলের যারা পড়াশোনা করেছে, দলিলের যারা পড়াশোনা করেছে, আল্লামা হুজুর কেমন ও বলবে ভালো, দাদা হুজুর কেমন ছিলেন, ভালো ছিলেন, ওই ভালো মানুষগুলো এই আমল করেছে, তাহলে আমরাও করব। আমার কথা বুঝতে পারছেন না? এবার যদি মনে করেন যে বসবো, তাহলে হিম্মত থাকে বসেন, আমাদের আলেমরা যারা রয়েছে তাদের সঙ্গে বসেন, বিদ্বান হয়েছেন একবার দেখে নেন। কথা ঠিক না? বুঝে বলেন, পথভ্রষ্ট হবেন না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকতাম, হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা যার নেই কোনো গতি সে করে ইমামতি। আমার নিজে কানে শোনা, হুজুর কেবলার কাছে থেকে আমি মানুষ হয়েছি আপনাদের নেক দোয়ায়। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যার নেই কোনো গতি সে যাবে, সে করবে ইমামতি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ চিন্তা ভাবনা করুন, খুব মন মস্তিষ্ক স্থির করে আপনাকে চলতে হবে। কারণ ফিতনার সময় আপনার ইমানটাকে নিয়ে খেলবে কারা? এই দাড়ি কাটা, দাড়ি চাচা, সিগারেট খোর এরা নয়, এরা আপনার ইমান শেষ করবে না। ইমান শেষ করবে কারা? কারা টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, জুব্বা আছে, কোরআনের আয়াত পড়বে, হাদিসও বলবে, ব্যাখ্যা দেবে আলাদা, আপনার ইমান শেষ করবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ চিন্তা ভাবনার সময় এসেছে। আপনাদের এই মসজিদটায় আমি বেশ কিছু 2-3 বছর আগে বোধহয় আমি নামাজ পড়ে গিয়েছিলাম, আমার মনে পড়ছে। আমি এখানে জল দেওয়ার সময় মাগরিবে রক্ত হয়ে গিয়েছিল, এখানে ঢুকে নামাজটা আদায় করে গিয়েছিলাম। এই মসজিদে বিগত 30-35 বছর, 40 বছর আগে ঝামেলা ছিল, অশান্তি ছিল, কোনো মতনৈক্য ছিল না। এখন কিন্তু যাবেন, মানুষের ভিতরে একটা মতনৈক্য তৈরি হয়েছে। এই জলসাটা আজকে থেকে হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। তো এই জলসা নিয়ে কেউ ফতোয়াবাজি করেনি, কেউ ফতোয়াবাজি করেনি। আরে রাসূলুল্লাহর এই মজলিস মুজমাত তৈরি করছে, সুন্দর করে সাজোয়াট, নিষেধ কোথায় আছে? নিষেধ কোথায় আছে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সময় এরম লাইট ফাইটের ব্যবস্থা ছিল না। মদিনা শরীফে রাসূলুল্লাহ যখন অবস্থান করেছিলেন, যে সময়ে যে যুগে, সেই সময় এরকম ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তানাদের আমলে যেটা ছিল সেইটা নিয়ে তারা সৌন্দর্য মণ্ডিত করার চেষ্টা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক সুখ শান্তি দিয়েছে। কথা ঠিক না? বুঝ জোরে বলেন। আমাদের বেছে নিতে হবে হক রাস্তায়। হক রাস্তায় যদি আপনি বেশি টাকা খরচা করেন, ওটা সাদগা হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অসৎ রাস্তায় 1 পয়সা খরচা করলে আপনার কাবিরা গুনাহ, জাহান্নামের রাস্তার টিকিট কাটা হয়। আপনি এবার বলুন, আপনারা বলুন, কেবিল লাইনে টাকা দেয়া সৎ রাস্তা না অসৎ রাস্তা? কেবিল ভাড়া করে বাড়িতে ঘরের মেয়েদের, বিবিদেরকে সিনেমা দেখা, আর ওই আপনার লাড়েলাপ্পা, আপনার ওই বিহায়াপনা, অশ্লীলতা, সিনেমা, বাজনা শোনানোটা, টাকা দিয়ে ভাড়া করে তাদেরকে শোনানো, দেখানোটা সৎ কাজ না অসৎ কাজ?
তাহলে এই অসৎ কাজটা প্রত্যেক মাসে আপনাকে 300 থেকে 350 টাকা দিতে হচ্ছে, এর বিরোধিতা করা আগে দরকার। কথা বলছেন দেখেন, আমি কি কথা বলছি মাথায় লাগছে আপনাদের? ভালো করে ঠান্ডা মাথায় বোঝে। তাহলে এই এত টাকা খরচা করে হালাল রাস্তায় নাই হারাম রাস্তায় খরচা করলো। কোন মৌলী সাহেব যখন কথা বলছে না, কোন মাওলানা মৌলী সাহেব যখন কথা বলছে না এর বিরুদ্ধে, প্রতিটা বাড়ি বাড়ি যে খাওয়া দাওয়া করছে, সুদ ঘুষ হারাম হালাল কিছু বাঁচে না, সব জায়গায় যখন পোঁছা বুড়িয়ে হুজুর খাচ্ছে, হুজুর যখন এই লাইটের বিরুদ্ধে, এই নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয়, জানবেন ও কিন্তু হাইব্রিড, দিশি নয়, হাইব্রিড, একদম খোলাসা বলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ওপেনলি কথা বলি আমি শাহনাবাজ। আপনার ভালো লাগবে না লাগবে আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু শরীয়তের দিকে কথা বলবো। ভালোটাকে ভালো বলুন, খারাপটাকে খারাপ বলুন। যদি খারাপের বিরোধিতা করতে হয়, একটা নয় টোটাল খারাপের বিরোধিতা করুন। কথা ঠিক না ভুল জোরে বলেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাহীনা মা বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাহীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে কোরআনের আয়াত তেলাওয়াত করলে সাহাবায়ে কেরামদের মাঝখানে আল্লাহ নবী যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়রা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই শয়তান যেমন পথভ্রষ্ট চির জাহান্নামী হয়েছে, তোমাদেরকেও সে জাহান্নামী করে ফেলবে। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এ নজনেরা, শুধু নামাজ পড়া মানে ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, রোজা করা মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, হজ করা মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, যাকাত দেওয়া মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, আরো কিছু আল্লাহর হুকুম আছে, যে হুকুমগুলো আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, নামাজটা কেমন হবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করে নামাজ আদায় করেছি, ওই রকম করে তোমরা নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন নামাজ পড়তে হবে, আমি যেমন করে নামাজ আদায় করেছি তোমরাও সেই রকম করে করবে। সুবহানাল্লাহ বলেন। এখন নবী কিভাবে নামাজ আদায় করেছে আমরা বলতে পারবো? নবীর নামাজ পড়া, বিশ্ব নবী সরকারে দু আলামের নামাজ পড়া আমরা দেখেছি বাবা। কাদের কথা বিশ্বাস করতে হবে? কাদের কথা বিশ্বাস করতে হবে? রাসূলুল্লাহর সাহাবীদের কথা। সাহাবীদের দেখেছি আমরা? দেখিনি। তাহলে সাহাবাই কেরামদের পরে হচ্ছে তাবি। তাবি হুজুরদের আমরা দেখেছি? ওয়াইসাল করণীকে দেখেছি আমরা? দেখিনি। তাহলে কাকে বিশ্বাস করব? না, তাবে তাবিন, তাদের পরে যারা এসেছেন তাবির পরে আমরা তাদের দেখেছি? দেখিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমাদের কাছ থেকে 1445 বছর আগে তিনি আমাদের থেকে আলাদা হয়েছেন, পর্দা নিয়েছেন নবী আমার, হায়াতুন নবী, নবী জিন্দা হায়াতে আছে, কিন্তু আমাদের চোখের আড়ালে ওই পর্দা হটাতে গেলে আপনার চোখের ছানি কাটাতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হয় না? নবী যে জিন্দা আছে ওই আপনার এই চোখে দেখানো যাবে, আপনি দেখতে পাবেন না। ফেসবুক ঘাটা, টেলিভিশন দেখা, খেলা দেখা, এ চোখে নবীকে দেখা যায় না। নবীকে দেখতে গেলে ছানি কাটাতে হয়।
কি ছানি কাটাবেন? এই দুনিয়ার জমিনেতে যত অন্যায় রাহাজানি করেছেন আপনাকে ইখলাসের সঙ্গে খুলুসের সঙ্গে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করার পরে আল্লাহর কাছে কেঁদে 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 রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে আনুন, ছানিটা কেটে যাবে, মানে চোখের পাপগুলো মোচন হবে, একদিন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অর্থাৎ ছানি কাটাতে হবে। তাহলে রাসূলুল্লাহর নামাজ আমরা দেখতে পেলাম না, সাহাবাই কেরামদের নামাজ আমরা দেখতে পেলাম না, তাবিনদের নামাজ আমরা দেখতে পেলাম না, তবে তাবিঈন হুজুরদের নামাজ আমরা দেখতে পেলাম না। এরপরই এলো আইমাই মুস্তাহিদিন হুজুর কেবলাদের নামাজও আমরা দেখতে পাইনি। 1445 বছর আজকে পার হয়ে যাচ্ছে, আমরা দেখছি কি না কেতাবে আছে। কথা বলছেন না কেন? আমরা দেখছি কোথায়? কেতাবে আছে। আর কেতাবে যখন এসে গেছে, কিতাবে যখন নামাজের কথা এসে গেছে, কোরআন থেকে রাসূলুল্লাহ আমল করেছেন, হাদিস হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটাই যখন একের পর এক স্টেপ বাই স্টেপ জেনারেশন বাই জেনারেশন একের পর এক অতিবাহিত হয়ে আমাদের কাছে এসেছে, আর লেগে গেছে ঝামেলা। কি লেগে গেছে? ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা? কেউ বলছে তাকবীরে তাহরিমা করে, তাকবীরে আল্লাহু আকবার বলে তাকবীর করে আর তাহরিমা বাঁধার দরকার নেই। যারা মালিকি আপনার মাযহাবের মানুষ, যারা মালিকি মাযহাবের মানুষ, তারা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে না, আল্লাহু আকবার বলে হাতেরাম ঝুলিয়ে রাখে। আমি গিয়ে দেখেছি মক্কা শরীফে, মদিনা শরীফে সব এক কাতারে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। শিয়া ভাইয়েরা ওই মালিকি রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওই মতটাকে প্রাধান্য দিয়ে তারা ওইভাবেই নামাজ পড়ে। নবী বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পাক থেকে সনদ বার করেছেন, হাদিস দেখে বললেন না আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হবে, কিন্তু এইভাবে হবে তাহরিমা, বুকের উপরে। কথা বুঝতে পারছেন না? বুকের উপরে। আমরা দেখেছি সালাফি বলে যারা দাবি করছে আজকে, তারা এরকম করে আপনারা বুকের উপরে হাত বাঁধছে, বাঁধে না? বাঁধে না। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক মানি। তিনি হুজুর কেবলা, তিনি পরিষ্কার হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, তিনি তাকবীরে তাহরিমা বেঁধেছেন ঠিক নাভির উপর বরাবর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমল করছি। এখন নবী বলেছেন আমার মতো নামাজ পড়া লাগবে, এরকম হচ্ছে? কথা বলছেন না? এইরকম বিক্ষিপ্ত অবস্থায় থাকলে অসুবিধা হবে। আপনি একটু সামনে আসেন না রে বাবা, বাবাজি আপনাদেরকে বলছি সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, যে কজন আছেন একটু সামনের দিকে আসেন, সামনের দিকে এসে বসুন। চলে আসেন বাবাজি, ওই কোনায় বাবাজিরা বসে আছেন, এগিয়ে চলে আসেন। এইভাবে বসা শরীয়ত সম্মত নয়। বৈঠকে বসতে গেলে সামনের দিকটা পূর্ণ করে বসতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল তো বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবে আদায় করতে হবে। এখন আমরা তো রাসূলুল্লাহকে দেখিনি, সাহাবায়ে কেরামদের দেখিনি, তাবিন তাবিঈন আইমাই মুস্তাহিদিনদের দেখিনি, তাই নামাজ কি করে পড়বো? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার সাজি সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আলেমে দ্বীন, শ্রেষ্ঠ আলেমে দ্বীন বলতেন সবাই, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কেউ 2 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 12 আনার আলেম, কেউ 16 আনার আলেম, কেউ 1 টাকার আলেম। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমদের অনুসরণ তোমরা করবে। কোন আলেম? না না না, শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখে এই আলেমকে নয়, আল্লাহর ভয় যার ভিতরে আছে, রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে আছে, যার কথা শুনলে আল্লাহর হুকুমের তামিল করা, আল্লাহর হুকুমকে মেনে নিতে বাধ্য, নিজের মনটা চায়, যার
যার কথা শুনলে রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, যার নসিহত শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আকৃষ্ট হওয়া যায়, যে আলেমটা শুধু জাহিরি আলেম নয়, যে আলেমটা ইলমে বাতিনির ভিতরে নিজেকে নিবদ্ধ করে আমলে বাস্তবে রূপ দিয়ে জীবন যাপন করে, আমার আল্লাহ ওই আলেমকে অনুসরণ করার কথা বলেছে। আর ওই রকম আলেম হলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই রকমই আলেম ছিলেন আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মতো শুধু কোরআন হাদিস মুখস্থ করে আলেম হয় না, আমাদের মতো শুধু কিতাব পড়ে শুধু আলেম হয় না। কিতাব তারা যতটুকু পড়েছে, তাদের জীবনে যতটা পঠন পাঠন করেছে, প্রতিটা জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে আমল করে জিন্দেগি তৈরি করেছে। তাহলে শুধু আলেম হলে হবে না, ওয়াউলিল আমরি মিনকুম মানে ওই সমস্ত আলেমে দ্বীন, যে আলেমে দ্বীনের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, নবীর ইত্তেবা পাওয়া যায়, সুন্নাতে নববী পাওয়া যায়। ওই আলেমের, যে আলেমের ভিতরে আমল প্রতিষ্ঠিত আছে, আল্লাহকে ভয় করে আমল করে, কথা বলতে গেলে সাবধানে বলে, খেতে গেলে সাবধানে খায়, চলতে গেলে সাবধানে চলে, বলতে গেলে সাবধানে বলে। কথা বুঝতে পারেননি? এই আলেমকে অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলছে। নবীকে যদি না পাও, আলেমদের অনুসরণ করো, কারণ আমার হাবিব বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি ওয়ারিস। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সব আলেমকে কিন্তু মানা যাবে না। কথা বুঝতে পারছেন না? সব আলেম উপদেশ দিতে পারে, সব আলেমের উপদেশ গ্রহণযোগ্যতা আপনার কাছে পেতে পারে না। কোন আলেম ওয়াজ করছে, নামাজ পড়ে না, এই কথা বলে না। কোন আলেম ওয়াজ করছে, নিজে সুদ ঘুষ বাঁচে না, ফতোয়া দিচ্ছে গান বাজনা হারাম, গান বাজনা হারাম, গান বাজনা শোনা হারাম, গান বাজনা শুনলে ঈমান ভেঙে তছনছ হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। আলেম ফতোয়া দিল, কিন্তু ওই আলেমটা সুযোগ পেলেই আবার একটু খেলা দেখে, টেলিভিশন দেখে। আর টেলিভিশনে শুধু খেলা হয় না, তার সঙ্গে খেলাও হয়, অ্যাডগুলো হয় না। কথা বুঝতে পারছেন না নাকি? আরে ভাই, বাংলা ভাষায় ওয়াজ করছে, অসুবিধা হচ্ছে নাকি রে বাবা? খেলা যারা দেখে, এই খেলা দেখার বিষয়ে ফতোয়া দিয়ে গেছে কে? ওই আলেমে দ্বীন আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, গান বাজনা শুনে যদি কোনো মুসলমান মনে মনে আনন্দিত হয়, আল্লামা হুজুর লিখছে, সাথে সাথে ঈমানটা তার বেরিয়ে যায়, সাথে সাথে ঈমান শেষ হয়ে যায়। যে ঈমান যদি চলে যায়, আপনি পাকা মুসলমান নাকি? কথা বলছেন না কেন? আপনি শুকনো কাঠ বেঈমান। কি বেঈমান? শুকনো কাঠ বেঈমান। যে আজকে মুসলিম সম্প্রদায়কে এইভাবে জাহান্নামের রাস্তায় ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করছি না ছবি ক্লিন আছে, সুন্দর ছবি ক্লিন, যত ছবি দেখবি রে বাবা, যত ক্লিন তোর জীবনে না আপনার গান বাজনা নাচ দেখেছিস, ওই নাচ ক্লিন, ছবি ক্লিন, তোকে ক্লিন জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, ওই আলেম দ্বীনদেরকে তোমরা অনুসরণ করবে, যার ভিতরে শুধু জাহিরি আলেম, বাহ্যিক শুধু বিদ্যা আছে তা নয়, যার ভিতরে আপনার বাতিনি শিক্ষা রয়েছে, অর্থাৎ ইলমে লাদুন্নি, যার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ওই আলেম বান্দাকে অনুসরণ করলে আমি নবী, আমি তোমাদের কাছেই চলে আসব, অর্থাৎ আমাকে পাওয়া সহজ হয়ে যাবে। এ নওজোয়ানেরা, নওপাড়ার মুসলমানেরা, মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার ইলম সঞ্চয় করেছিলেন, 25,000 কিতাব শরীয়তের কিতাব পড়ে আলেম হলেন, 18,000 শরীয়তের রাসূলুল্লাহর পাক জবানে হাদিসের হাফেজ হলেন। আল্লামা হুজুর আল্লাহ এবং রসুলকে পেলেন না, আল্লাহ রসুলের দিদার পেলেন না। আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীর খুঁজতে লাগলেন, আল্লাহর মাহবুব বান্দা খুঁজতে লাগলেন। কার কাছে গিয়ে রাসূলুল্লাহর সন্ধান পাবো, কার কাছে গেলে আমার নবী পাকের দিদারের সন্ধান পাবো? এই চিন্তা নিয়ে বিভিন্ন বাংলার বিভিন্ন দরবার পীরের দরবারে ঘুরেছিলেন। আল্লাহর ওলি সমস্ত দরবারে ঘুরে দেখছিলেন কোন পীরের ভিতরে কমজোরি আছে, কেউ নামাজ ঠিক মতো আদায় করতে চায় না, শরীয়ত মানতে চায় না। আল্লাহ মাহি আল্লাহ মাহি আল্লাহ আমার রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুগলি জেলায় হযরতে শাহ সুফি গোলাম সামদানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে রাখাতে মুরিদ হলে, হুজুরের রাখাতে মুরিদ হওয়ার পরে হুজুর আমার তবু আমার রাসূলুল্লাহর সাক্ষাৎ ও মুআমিলাত পেলেন না। এ নওজওয়ানেরা, একদিন হুজুর মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যে হাজির হলেন, মুজাদ্দিদুজ জামানের কাছে যখন আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়েছিলেন, মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আসরের নামাজ আদায় করবার জন্য ওযু বানাচ্ছিলেন। হুজুর আমার ওযু বানাচ্ছিলেন, ওযুটা শেষ করে আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো বাবা, পীরকে পরীক্ষা করতে এসেছো বাবা, পীরকে আগে চেনার মতো চোখ তৈরি করো বাবা, পীরকে আগে চেনো, তারপরে পীর ধরতে যেও। ও বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, যাও বাবা যাও, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে তওবা পড়বে, তুমি আর পীরের দরবারে যাবে, পীরকে পীর প্রকৃত আল্লাহ ওলি কিনা তুমি তোমার চোখ দিয়ে পীরকে দেখে বুঝতে পেরে যাবে। একবার জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামানের কাছে আল্লামা হুজুর গেছে, আলেম বলো, আলেম হলি পীর নয়, আলেম হলি ওলি নয়, আলেম হলি বিরাট রাসূলের প্রেমিক নয়। ওর ভেতর দিয়ে শয়তানের খাসলাত মানুষের সমাজের বুকে ছড়াতে পারে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আলেম, আল্লামা হুজুর আলেম। আল্লামা হুজুরের দিকে মুজাদ্দিদুজ জামান তাকিয়ে শুধু ফেসটাকে দেখলেন, সুরত মুখমণ্ডলটা দেখি, নাম বায়োডাটা টোটালটা বলে দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হলো না? এই যারা আজকে সমাজে বলছে পীর টির ধরা যাবে না, পীর মানেই মিথ্যুক, আজকে একজন পোস্ট করেছে পীর মানেই মিথ্যুক আর মুরিদ মানেই মূর্খ। জোরে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো কেন বলছে জানেন? কেন বলছে জানেন? এই ইউটিউবের মাধ্যমে কিছু হাইব্রিড মলি সাহেব বেরিয়েছে বক্তা, তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্য শুনে ওরা ভেবেছে এই হচ্ছে আসল, এই হচ্ছে আসল আলেম, এই হচ্ছে আসল আলেম। খোঁজ নিয়ে দেখেন, কেউ রাজমিস্ত্রি ছিল, কেউ মোবাইল মিস্ত্রি ছিল। রাজমিস্ত্রি মোবাইল মিস্ত্রির এখন কোরআন হাদিস বলছে গো ভাই, বলতে পারে, বলতে পারে। আমরা যে 16 বছর ধরে পড়াশোনা করেছি, আমাদের পড়াটা বেকার হয়ে গেল? কথা বুঝতে পারছেন না? আমরা যে মাদ্রাসায় 16টা বছর ডাল পানি খেয়ে কষ্ট করে পড়াশুনো করলাম, আমাদের পড়াশোনাটা বৃথা হয়ে গেল রে ভাই। আর ও মোবাইলে ঝালাই করতে করতে ইট গাঁথতে গাঁথতে মলি সাহেব হয়ে গেছে। মোবাইল মিস্ত্রির কিছু ভক্ত বেরিয়েছে, তারা ওই শুনছে, সে হাদিসের এবারাত পড়তে পারে না, হাদিসের এবারাত পড়তে পারে না। আমি শাহনাজ হয়তো এবারাত পড়তে পড়তে কোন অংশ হয়তো ছেড়ে গেছে, এটা হতে পারে, মিস্টেক হতে পারে, কিন্তু সে ইবারাত গুলো কিভাবে পড়তে হয় সে জানে না। তার নসিহত শুনে আমাদের ঘরের ছেলেরা এখন বলছে সব সহি হাদিস।
শুরু হয়েছে না হয়নি জোরে বলেন। আবার কিছু সমাজে বেরিয়েছে, আমরা এই 16 বছর 14 বছর 15 বছর কেউ 10 বছর মাদ্রাসায় পড়াশুনো করে আমরা শরিয়াতের ফতোয়া দিতে পারছি না। কিছু মানুষ চলে যাচ্ছে 7 দিনের, 40 দিনের, 21 দিনের, 3 মাসের, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আল্লাহ জানে, কি করছে আল্লাহ জানে। বাড়ি এসে মুফতিকে পুরো হুইয়ে যাচ্ছে, তুই কিচ্ছু জানিস না। মুফতি সাহেবের মুখের উপরে বলছে তুই কিচ্ছু জানিস না, আমি ঘুরে এসছি, আমার উপর বুঝতে পারবি না তুই। সমাজ নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিসে আছে, বিশ্বনবীর পাক জবানে বলেছেন বিশ্বনবী, এমনই একটা সময় আসবে, যুগ আসবে, আমার উম্মতদের ভিতরে জাহেলরাই হবে শরীয়তের আমির। জাহেল, জাহিল বলা হয় কাদের জানেন? আকাট্টা শরীয়তের জ্ঞান যাদের ভিতরে নেই, ওরাই হবে শরীয়ত চালানো মানুষ। ওদের দ্বারাই আমার দিন শরীয়তটা শেষ হবে। মুসলিম সমাজে এগুলোই শুরু হয়েছে আজকাল। কথা ঠিক না ভুল জোরে বলেন? মদিনার মসজিদে নববী শরীফে গিয়েছি, এবছর হজ পাকে হাজিরা ছিল 26 লক্ষ হাজি। কতজন? 26 লক্ষ। 160টা দেশের মানুষ হাজিরা হজ করতে এসেছে। 160টা দেশের হাজিরা এসেছিল এবার হজ করতে। আমি গুনাহগার ছিলাম। তো রাসূলুল্লাহর মদিনার মসজিদে নববী শরীফে কার্পেট বিছানো আছে এরকম মোটা, খুব স্পঞ্জ, খুব সুন্দর নরম। ভাই, এমনি আমরা বিছানার উপরে শুয়ে থাকি, মসজিদ পেলে মসজিদে চিত হই, বাস্তব তো নাকি? কিছু মানুষ চিত হয় না, হয় না? আমরা মুসাফির, আমরা এখান থেকে গিয়েছি, বাইরের মানুষ, আমাদের জন্য তো মসজিদ হামেশা শোয়ার জায়গা হতে পারে, হতে পারে না, পারে না? কিন্তু না, আমি একবার শুধু অনেকক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াত করতে করতে কোমরটা লেগে গেছে, আমি একটু লম্বা হয়েছি, ঘুমাইনি বলো, শুধু শুয়ে পা দুটো লম্বা করে নিচ্ছে একটু। একজন আপনার হাজি, পুলিশ, পুলিশ জুব্বা পরা পুলিশ, ইয়া হাজি হারজা, কথা বুঝতে পারছেন না? আমাকে বলছে উঠুন। এটা বিশ্রামের জায়গা নয়, ইবাদতের পরিশ্রমের জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? মদিনার মসজিদে নববী শরীফ মসজিদ, যেখানে একার জন্য মসজিদের শোয়া জায়েজ। হ্যাঁ ভাই, মুসাফিরদের জন্য শোয়া জায়েজ। শরীয়ত শর্ত দিয়েছে, মুসাফিরের শর্ত আছে। মুসাফিরের শর্ত কি? ফতোয়ার কিতাবে আছে, দেখে নেবেন। মুসাফিরের শর্ত হলো, একটা মানুষ ঘর থেকে বেরিয়েছে, 3 দিনের রাস্তা হেঁটে হেঁটে 3 দিন হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছাবে, সেই রাস্তার শেষ ভাগ থেকে মুসাফির হবে। আনুমানিক ফতোয়ার কিতাবে দিয়েছে কমপক্ষে 76 কিলোমিটার রাস্তা অতিক্রম হবে। কত কিলোমিটার? 76 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে থেকে সে মুসাফির হয়ে যাবে। কিছু মানুষ আছে আপনাদের ওই ধরে নেন বারাসাত, ওই বটতলা থেকে এসে আপনাদের এখানে এসে বলছে আমরা মুসাফির। কথা বলছেন না কেন? এই যে মানুষগুলোকে ভুল তথ্য দেয়া হচ্ছে, এইখানেই শেষ হয়ে যাবে। মুসাফিরের সংজ্ঞা কি বলছে? ভাইরা আমার, সোনার মানিকেরা, এইভাবেই শরীয়তকে বিভিন্ন রকমের ড্রাইভেট করা হচ্ছে, মানুষ সব পথভ্রষ্ট হচ্ছে। এই প্রথমেই একটা উদাহরণ দিলাম, নবী দিবস করা লাগবে না, তার মানে নবী দিবসের ফুল বিরোধী। কথা বুঝতে পারছেন না? নবী দিবস করা যাবে না, কোন হাদিসে নেই নবী দিবস করা যাবে না। তা ভাই, নবী দিবস করা যাবে না কেন? হাদিসে নেই বলে করা যাবে না। মসজিদে মাইক লাগানো যাবে, কোন হাদিসে আছে? কথা বুঝে না, কোন হাদিসে আছে? না, ওটা ইসলামের জন্য জায়েজ। আচ্ছা, এটা ইসলামের ক্ষতি কোথায় আছে দেখান। ওটা যদি ইসলামের জন্য বৈধ হয়, এই নবী দিবসে ইসলামের ক্ষতি কি আছে একটু দেখাতে হবে আপনার। কথা বুঝছেন না? এখানে কি হয়? এখানে যতক্ষণ ওয়াজ নসিহত হয়, জিকির আজকার হয়, এখানে দরুদ শরীফ হয়, এই 4টা মুসলমানরা এক জায়গায় বসে সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই টাকা খরচা করে যদি গুনাহ থেকে বাঁচা যায়, টাকা খরচ করার দরকার আছে না নেই? আপনি তো সে রাস্তা দেখালেন না। যে মানুষটা বছরে 4200 টাকা কেবিল ভাড়া দেয়, আপনি তার সাপোর্ট করলেন।
একটা নেকির কাজ করতে পারলো না, সে শুধু গোনা কিনছে। প্রতি মাসে 350 টাকা মানে কম। পার ডে কত হচ্ছে? পার ডে কত হচ্ছে তার? আরাম রাস্তায় 6 টাকা প্লাস, তাই না? এই 6 টাকা প্রত্যেক দিন জাহান্নামার কনফার্ম টিকিট কাটার জন্য প্রতিদিন যে সে দিচ্ছে। আপনার তো উচিত ছিল 3 প্রকারের বিরোধিতা করা। নাম্বার 1, যদি শক্তি থাকে শক্তি দিয়ে বাঁধা দেন, যদি তাও না থাকে জবান দিয়ে বলুন, প্রতিবাদ করুন। যদি তাও না হয় অন্তর থেকে ঘৃণা করে ওখান থেকে চলে যাওয়ার দরকার ছিল। কই আপনি তো তাও জাননি। সেই বাড়িওয়ালায় খেতে দেয়, আপনি বিসমিল্লাহিওয়ালা বরকাতিল্লাহ বললে চালান। আমার আলোচনা বুঝতে পারছেন না? সেই ব্যক্তিটাই আপনাকে খেতে দেয়, গাল ভর্তি করে গোশত ছেড়েন, গোশত মাছ সুন্দর সুন্দর করে ছেড়েন। কই আপনি তো বিরোধিতা করলেন না। তাহলে এর বিরোধিতা হবে কেন? ওটা তো গুনাহ হচ্ছে, ওর বিরোধিতা করলেন, আপনি করলেন না। এটা তো এখানে আপনি গুনাহ হচ্ছে একটা প্রমাণ দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? এখানে যে গুনাহ হচ্ছে একটা প্রমাণ আছে? প্রমাণ নেই। কারণ এখানে যতক্ষণ মানুষ 4 ঘন্টা হোক 6 ঘন্টা হোক এখানে বসে আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকেদের সেফটি হেফাজত করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে শরিয়াতের মুজমা, শরিয়াতের মজলিস, এখানে বৈঠক, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের জিকির, এখানে ফিকির সত্য এখানে আলোচনা হচ্ছে। যেখানে রাসূলুল্লাহর হাদিস আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আমার আলোচনা হয়, আল্লাহ জিকির হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে হাদিস তেলাওয়াত হয়, ওই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা বসে রয়েছি এখন, আপনি বিরোধিতা করছেন কেন? আপনার টার্গেট কি? ঠান্ডা মাথায় বুঝতে পারছেন তো কথাগুলো? এটা আমার আপনাদেরকে বোঝানো এই কারণে, ফিতনাদের থেকে, ফিতনিনদের থেকে নিজেদেরকে ঈমান হেফাজত করতে হবে। বিশ্বনবী বললেন, সকালবেলা ঈমানদার, দুপুর হতে না হতে কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার, দুপুরবেলা কাফের, দুপুরবেলা আবার ঈমান আনবে, সন্ধ্যে হতে না হতে আবার বেঈমান হয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ বিদো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে বহু উপাসনা আছে, বহু উপাসনা আছে, পূজা অর্চনা আছে, বিভিন্ন ধর্মের মানুষ তার উপাসনা করে, দেব দেবীর, ঠাকুরের কিংবা গডের, তারা বিভিন্ন রকমের আচার ব্যবহারের দ্বারা তারা তাদের উপাসনা চালায়, তাদের প্রার্থনা করে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লায় তোমরা যখন দাঁড়িয়ে যাবে, মনে মনে ভেবে নেবে, শুনে রেখে দাও, পৃথিবীর কোন ধর্মের মানুষের মতো আমি উপাসনা করি না, আমার উপাসনার সঙ্গে তাদের কোনো উপাসনা মেলে না। আমার ধ্যান ধারণা, আমার চিন্তা, আমার দাঁড়ানো, আমার ইবাদত কেবলমাত্র তোমার সন্তুষ্টের জন্য। নামাজে তুমি দাঁড়িয়ে যাও, নামাজে যখন তুমি দাঁড়ালে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা তুমি যখন করবে, ও মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহর কলেজা সাহাবী জানালেন, না না না, সঙ্গে সঙ্গে তুমি নিয়ত করে নাও, আজকে এশার নামাজ আদায় করেছো, নয়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে। এই যে নিয়তটা করলে, এই মৌখিক নিয়তটা করা তোমার জন্য ছিল, তোমার জন্য
ছিল মুস্তাহাব, কিন্তু তুমি ওই নিয়তটা আগে করলে। তোমার আগে নিয়ত করার দরকার ছিল আমি এই নামাজে দাঁড়িয়েছি, মুসাল্লায় দাঁড়িয়েছি, এই নামাজের মুসাল্লাটা, নামাজের পাটিটা আমার নামাজের পাটি নয়, এর নিচে রাখা আছে জাহান্নাম, এর নিচে রাখা আছে জাহান্নাম। আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নাই, এটা সিরাতে ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছি। এ থেকে যদি অন্য মনস্ক হয়ে যায় আমি জাহান্নামের ভিতরে পড়ে যাব। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই নিয়েতে যখন মুসলমান নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোন চিন্তা ওই নামাজের ভিতরে মুসলমানকে আর দাগা দিতে পারে না। জোরে বলুন না। নামাজের মুসাল্লাটাকে কি ভাববে? ফুল সিরাত, সিরাতে ফুল, সিরাতে ফুল। আমি জানো সেই ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছি, নামাজের মুসাল্লা নয়, নিচে রাখা আছে কি? জাহান্নাম। একটু অন্যমনস্ক হয়ে গেলি জাহান্নামে আমি পড়ে যাব। কিন্তু আমরা তো নিয়ত করি, নয় তো নুসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে ইমাম সাহেবের জালাতে আল্লাহু আকবার। কথা বলছেন না কেন? আমাদের তো নিয়ত এটাই যে আমাদের নিয়ত দরকার ছিল কোনটা? আমাদের নিয়ত দরকার ছিল এইটা। নামাজে দাঁড়িয়ে বিশ্বনবী সরকার দু আলামের কলেজা সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর কেবলা বলছেন, হুজুর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই তখন আমি মনে মনে চিন্তা করে নিই আমি আমার রবকে দেখতে পাবো। যদি এটা মনে না আসে আমার রবকে আমি দেখতে পাবো না, এইটা আমার, আমি আলী আমার মনে মনে আমি গেঁথে নেই রব আমাকে দেখতে পাচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজের ভিতরে একগ্রতা আসবে, দুনিয়ার কোনো খেয়াল খায়েশ চিন্তা ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কথা মনে আর দাগা দিতে পারবে না। আমরা চিন্তা করছি আল্লাহু আকবার, কার বাঁশ দিলি ভালো হয়। নামাজও চলছে, বাঁশ দেওয়ার ট্রেনিংও মনের ভিতরে তৈরি হচ্ছে। এই কথা বলছেন না কেন? এই তো আমাদের নামাজ। কপাল কালো হবে, কবরও কালো হয়ে যাবে। কপাল কালো হবে, কবরও কালো হবে। কিছু মুসলমান ভাবে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে। শোনো, নামাজের ভিতরে জান্নাত, নামাজের ভিতরে জান্নাত নয়, জান্নাতের বেহেশতের চাবি রাসূলুল্লাহ বলেছেন আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। কিন্তু নবী তো বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বেহেশতের চাবি যদি নামাজ হয়, কোন নামাজ? আমি যে রাম ভাবে নামাজ পড়েছি ওই নামাজ। একবার জোরে বলুন না। তাহলে রাসূলুল্লাহর নামাজটা আপনাকে আমাকে শিখতে হবে। রাসূলুল্লাহর নামাজটা, সাহাবায়ে কেরামদের নামাজটা আমাদের শেখার দরকার। কপাল শুধু কালো করবেন না, কপালটা শুধু কালো করবেন না। রাসূলের সাহাবীরা নামাজ পড়েছেন, সুদ খায়নি। এই কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছেন, পরনিন্দা করেনি। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছেন, ঘুষ খায়নি। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ পড়েছেন, পরের জমি ভাগ রেকর্ড করেনি। বিশ্বনবী সাহাবীরা নামাজ পড়েছেন, জিনা ব্যভিচার করেনি। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছে, জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা বলেনি। জীবনের থেকে তারা জবানের দাম বেশি তাদের কাছে। একবার জোরে বলুন। আপনি তো নামাজ পড়ে সব কালো ফেলে দিয়েছেন, তার সঙ্গে দাঁতও কালো। এই কথা বলছেন না কেন? সবই কালো করে ফেললেন। কবরটা কেন কালো হবে না? কবরটা যদি নামাজের দ্বারা ভালো করতে চান, স্ট্রংলি একটা ঈমান, স্বচ্ছ একটা ঈমান, আল্লাহ এবং রাসূল সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি করুন। নিজের ভিতরে বিশ্বাস আকায়েদ আনুন যে ঈমানের ভিতরে মিথ্যা থাকবে না, যে ঈমানের ভিতরে সুদ থাকবে না, যে ঈমানের ভিতরে পরনিন্দা থাকবে না, যে ঈমানের ভিতরে গীবত গিল্লাত থাকবে না, যে ঈমানের ভিতরে গান বাজনা ঢুকবে না, যে ঈমানের ভিতরে জেনা ব্যভিচার ঢুকবে না, যে ঈমানের ভিতরে চগলখুরি ঢুকবে না, যে ঈমানের ভিতরে সুদের কারবার ঢুকবে না, যে ঈমানের ভিতরে মেরে লেওয়া কেড়ে লেওয়া ঢুকবে না, যে ঈমানের ভিতরে অপরকে ফাঁসাবো এই ব্লুপ্রিন্ট নিজের ভিতরে আসবে না। এই স্বচ্ছ ঈমানের জায়গায় দাঁড়িয়ে একবার আল্লাহু আকবার বলে দাঁড়ান, আমার আল্লাহ অবশ্যই আপনার সিজদা এই তাকবীরে তাহরিমাকে কবুল করে নেবে। জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজও পড়ছে, সুদের কারবারও চালাচ্ছে।
এই কথা ঠিক না বলছো রে বল, আরে বাবা রেগে যাচ্ছেন নাকি? আমি একটু এরকম ফুটফাট কথা বলে দিই। আমি জানি আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিরস্থায়ী জায়গা আমার নয়, তাই দালালি করে কোনো লাভ নেই। কথা বুঝতে পারছেন না? থাকবো কদিন জানি না, কত সময় জানি না, কত সেকেন্ড জানি না, কত দিন জানি না, দিন না রাত তাও জানি না। তাহলে কিছুই যখন আমার জানা নাই, যতটুকু জানা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন, কোন সময়, কোন তারিখে জানি না। তাহলে যে কোনো মুহূর্তে হবার সম্ভাবনা আছে, আছে না নাই? তাই কথা যখন বলতে হবে রবকে খুশি করে যায়। রবের খুশি করতে গিয়ে যদি জীবনটা চলে যায়, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে আজ থেকে 1445 বছর আগে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মৃত্যু যদি হয়ে যায় আল্লাহ রাস্তায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ বললে শাহনাজ তুই মরিসনি, তুই মরিসনি। দুনিয়ার মানুষ তোকে বলেছে মরে গেছিস, আমি আল্লাহ বলছে মরে গেছে কথা বলো না। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়ে চলে গেছে দুনিয়া ছেড়ে, ওদের মারা গেছে কথা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলুন। তাহলে ওই রাস্তায় মরে যাওয়া ভালো। আগামী বছর নওপাড়ায় দাওয়াত হবে, এই চিন্তা নিয়ে জলসা করে গিয়ে যাব, আগের বছর দাওয়াত হবে আর কবর খারাপ হয়ে যাবে, ও দাওয়াত আমার দরকার নেই। দুনিয়া খারাপ হয়ে যাক গে আমার জন্য, দুনিয়ার মানুষরা যদি আমার বাহা দেয়, দুনিয়ার বাহাবাহাতে আমি জান্নাতে যাব না, ওই বাহাবাহাতেই আমি নাজাত পাবো। যে মানুষগুলো আমার বাহাবাহা দিচ্ছে, সেই মানুষগুলো অরিজিনাল আল্লাহকে কতটা মহব্বত করে, রসুলকে কতটা মহব্বত করে। আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নেই, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, দাঁড়িয়ে পেচ্ছাপ করা, এইসব মানুষগুলো শাহনাজকে বাহাবাহ দেবে আর ওদের বাহাবাহাতে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে রসুলুল্লাহর হাদিসগুলো সব ভুল হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? বাহাবাহা যদি নিতে হয় দিনদার মুত্তাকিনের কাছ থেকে নাও। দিনদার মুত্তাকিন মানে শুধু নামাজ নিয়ে পড়ে থাকে ও নয়, হুকুকুল্লাহ আইয়াফি হুকুকুন নাস, আল্লাহর হক আদায় করে এবং মানুষের হক আদায় করে যায়। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আমি শাহনাজের সার্টিফিকেট দিচ্ছে 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সুদ খায়। মার খাবো না, খাবো না, অত সহজ? হুকুকুল্লাহ পাশাপাশি আইয়াফি হুকুকুন নাস আফি হুকুকুল ইবাদ, আল্লাহর হক নামাজ, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হজ, আল্লাহর হক আপনার রোজা, এগুলো আল্লাহর হক। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যাকাতটা আদায় করার সময় আপনাকে ভাবতে হবে আপনার রক্তের সম্পর্কের কোনো মানুষ যাকাতের পাওনাদার কিনা। আপনি তাকে না দিয়ে নপাড়ার গ্রামকে ফাঁকি দিয়ে আপনি চলেছেন সেই কাছারি, ওখানে গিয়ে 2-4 জনকে দিয়ে দিলেন। কাছারি আর মানুষরা সবাই বাহাবা দিচ্ছে, আল্লাহ রসুল বললেন তুই জাহান্নামে যাবি। এই কথা বুঝতে পারছেন না নাকি? জাকাতের হকদারকে, প্রথম হকদারকে আমার রক্ত সম্পর্কের মানুষগুলো আগে, জাকাতের হকদার তারা হবে। কিন্তু আজকে সমাজে কি চলছে? কি চলছে? আমি শাহনাজ আমার ভালোবাসার হুজুর কে আছে দেখ, ওই হুজুরির হাতে খানিকটা দিয়ে আয়। হুজুর দেখলো শাহনাজ এসে 20,000 টাকা আমাকে দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ 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 আল্লাহ। হুজুর জানে 20,000 এসে গেছে, মানে খবর আছে। এই 20,000-এর অন্তত 2 টাকাও হলেও আমার পাশে অবস্থান করেন বলা আমার রক্তের সম্পর্কের মানুষ যদি জাকাতের হয়ে থাকে, তার জাকাত যদি না দিয়ে থাকি, কাল কিয়ামতের দিনে জাকাত আদায় করবেন আল্লাহ, আল্লাহ আদায় হবার আল্লাহ পাক সুযোগ দেবে না, ওই জাকাত তোর মুখে ছুঁড়ে মারবে। ওই জন্য আমাদের চিন্তা করে চলতে হবে। বহু রকমের ফিতনা, বহু রকমের সমাজের প্রতিনিধি বেরিয়েছে বাপ, যে যা থালা চাটতে ব্যস্ত। কিন্তু শরিয়াতের থালা কেউ চাটতে চায় না, কারণ এখানে লস বেশি, লাভ কম। দুনিয়ায় লস বেশি, লাভ কম, আখেরাতে লাভ বেশি। কথা বুঝতে পেরেছে?
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, প্রতিবেশীর হক আগে, নিজের রক্তের সম্পর্কের মানুষকে হক আগে দিতে হবে। এই হক যদি আদায় না করে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছেন, যাকাত দিয়েছে, যাকাতটা ঠিকভাবে আদায় করেননি, ময়দানের মাহশারে এই অপরাধের অপরাধী হয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, নপাড়া সোনার চাঁদ মানিকেরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছে, কারোর হক ফাঁকি দিয়ে হয়নি, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়েছে, কারোর হক মেরে হয়নি, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আল্লাহর হক এবং বান্দার হক সমানভাবে তারা আদায় করেছে। সেই জন্য আল্লাহ পাক তাদেরকে ওলি হিসাবে কবুল করেছে। আল্লাহর ওলি হতে গেলে শুধু নামাজ নয়, আল্লাহর ওলি হতে গেলে শুধু রোজা নয়, আল্লাহর ওলি হতে গেলে শুধু হজ নয়, আল্লাহর ওলি হতে গেলে শুধু যাকাত নয়। এ নওজওয়ানেরা, যুবকেরা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হুকুম, আমার আল্লাহ জানিয়ে দিলে, ওরে আমার বান্দারা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, এগুলো ঠিক ভাবে যদি আদায় না করা হয়, ঠিক ভাবে যদি আদায় না করিস, আমি আল্লাহ তোদের নামাজ, তোদের রোজা, তোদের হজ, তোদের যাকাত তোদের মুখে ঝুড়ে মারবো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী হজ আদায় করেছে, আমার নবী পৃথিবীর জমিনে এতিমে সে দাঁড়িয়েছে, আল্লাহ নবী নামাজ আদায় করেছে, সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করেছে, রমজানে রোজা রেখেছে। একটাও কি প্রমাণ দিতে পারবে, একটাও কি প্রমাণ দিতে পারবে আমার নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হারামের টাকায় হজে গিয়েছে, কারোর হক ফাঁকি দিয়ে হজে গিয়েছে, পৃথিবীর জমিনে হারামের টাকায় ইফতার করেছে, সুদখোরের টাকায় ইফতার করে আলহামদুলিল্লাহ পড়েছে। না না না, হলেও পানি, হলেও একটা ঘোরমা, রাসূলুল্লাহ সাহাবীরা হালাল খাবার দিয়ে ইফতার সেরেছে। সমাজের বুকে দেখা যায় মসজিদে মসজিদে সব ইফতার মজলিস হচ্ছে না, হয় না? কথা বলুন, আপনাদের হয়তো সামনে রমজান, ইফতারের সব লিস্ট টাঙিয়ে দেয়, দেয় না রে ভাই, ওই যারা কমিটি এরা সব বেছে নেয়, তো কথা বলে না। ইফতার যারা দিচ্ছেন, খবরদার, আপনারা যারা হারামের সঙ্গে সম্পর্ক রেখেছেন তারা দেবেন না। এ বলেছে কোন কমিটি? বলেছে বল না রে বাবু, এরকম করিস নি, টেনশনে পড়লে হবে না, নো টেনশনে কথা বলতে হবে। বলেছে কেউ? বলার সাহস নেই, কারণ দুনিয়াকে ভয় পায়, আল্লাহকে নয়। কাকে ভয় পায়? কথা বলে না। দুনিয়াকে ভয় পায়। যদি আমি সেক্রেটারি এই কথা বলি, এরা সব আন্দোলন করে আমার সেক্রেটারি পদটা আগে খাবে। ও পদের আশায় হারাম দেয়, হালাল দেয়, ও বসবে, আমার কিচ্ছু যায় আসে না। ওরে তোরে ধরে আগে ঠেঙাবে, কারণ চালনা করিস তুই। কথা মাথায় ঢোকে না নাকি? রমজান মাসে গত বছর, তার আগের বছরে রমজানে ইফতার দেব নিয়ত করেছি, আমার ভাইকে পাঠিয়েছি মসজিদে দেখে এসো তো লিস্ট খালি আছে কি। ভাই এসে বলছে সব শেষ হয়ে গেছে। 3টে রোজা তখন। বললাম যা, আমার দেওয়া হবে না, প্রতি বছরে আল্লাহ যতটুকু করাই একটু করি, তা হবে না, আমার নসিবে নেই। আল্লাহ, তাতে নামগুলো সব ঠিক আছে তো? প্রথম নাম আছে কার? একজনের নাম করেছে, শুনলাম, মানে যার নাম শুনলাম কিভাবে সুদের টাকার মালের রেজেক খুঁজতেছে, ওর রোজা জান্নাতে নেবে, তাই তো? বললেই শাহনাজের উপর সব রেগে আগুন হচ্ছে, বললেই শাহনাজ খারাপ। আরে ভাই, হালাল গরিব সে যদি ইফতার দেওয়ার নিয়ত করে, শুধু মুড়ি কিনে এনে যদি ইফতার দেয়, ইফতার হবে না, ইফতার হবে না।
এক পিস করে খোরমা যদি দিয়ে দেয় ইফতার হবে না? হবে না, না না যায় এর ফালি, একটা আপেলের হাফ, চারটে করে খোরমা, বড় বড় আরবিয়ান খোরমা, মরিয়ম খেজুর, আরে বাপ রে বাপ, একটা করে লস্যি, বল না রে বাপ, একটা করে লস্যি, মুসাম্বি লেবুর হাফ, দিচ্ছে। চাচা দুয়ার সময় এরকম দুলে দুলে দেখতেছে কাঠটা বড়, আমার সামনেটা না ওরটা। ইফতার হচ্ছে, ইফতার দিয়েছে কে? সমীর উদ্দিন। কে সে? না LIC এজেন্ট। বললেই তো শাহনাজ খারাপ হয়ে গেল। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার কি বলার অধিকার নেই? বলতে হবে না, হবে না? কিয়ামতের দিন মৌলী সাহেবকে জাহান্নামে যেতে হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীরের যুদ্ধ অবস্থা বুঝতে পারিস কি আগুন লেগদের সব ভেতরে। তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে। আমার উম্মতেরা মসজিদ গুলো বানাবে, সংসৌকাতে সুন্দর কারুকার্যময় মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ হবে, বিরাট কালারফুল বিউটিশিয়ান মসজিদ হবে। ও আমার সাহাবারা, মুসল্লিরা দাঁড়িয়ে রাখবে, নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, ওই মসজিদের মুসল্লিদের ভিতর থেকে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইবনে মাজাহ শরীফ এসছে হাদিসটি। আমার আলোচনা বুঝতে পেরেছেন কি বলেছি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো বিরাট কালারফুল হবে, নকশাওয়ালা বড় বড় মসজিদ হবে, উম্মতের টাকা পয়সার অভাব হবে না, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি, মসজিদে নামাজ আদায় করতে যাবে মুসল্লিরা, ওই মুসল্লিদের ভিতরে আর থাকবে না ঈমান। নামাজ পড়ছে কারা? আমরা সেই ভয়ানক পরিস্থিতিটা পার করছি না তো? প্রশ্ন করছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার কারণ হলো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নাম্বার কারণ হলো উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, উম্মতেরা সুদখোর হয়ে যাবে, সুদখোরের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, উম্মতেরা সুদ ছাড়া চলতে চাইবে না, ঘর বানাবে সুদের টাকায়, নিজের লেবাস পরিধান করবে হারামের টাকায়, খাওয়া দাওয়া করবে হারাম, পৃথিবীর জমিনে তারা রোজা করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, হালাল হারাম আর বাঁচবে না, নামাজ আদায় করবে। এই সুদের টাকা দেহের ভিতরে ঢোকার কারণ, সুদের মাল, সুদের খাবার ভিতরে ঢোকার কারণে ওই মানুষের, ওই মুসলমানের ভিতরে আল্লাহর ভয় আর থাকবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ওই উম্মতের ভিতরে, ওই উম্মতের ভিতরে আল্লাহর প্রতি আর ভয় থাকবে না, ওই উম্মতের ভিতরে আল্লাহর প্রতি ভরসা আর থাকবে না, আল্লাহর ভয় করবে না, আল্লাহর উপরে ভরসাও করবে না, টোটাল ভয় ঢুকে যাবে, মরণের দুনিয়ার ভয় ঢুকে যাবে, আমি অপমান হয়ে যাব, ধরা পড়ে যাব, আমাকে সবাই অপমান করবে, আমাকে সবাই লজ্জিত করবে, আমাকে সবাই সমাজে এক ঘরে করে দেবে, এই ভয় উম্মতের ভিতরে ঢুকে যাবে, উম্মতের ভিতরে আর আল্লাহর প্রতি ভরসা থাকবে না। সুদের মাল ঢোকার কারণে মানুষের প্রতি ভরসা এসে যাবে, হারামখোর ওই সুদ দেনেওয়ালা, সুদে টাকা দেনেওয়ালা, মাল দেনেওয়ালার প্রতি তাদের এতটাই বিশ্বাস এসে যাবে, তাদের জবান দিয়ে বার করবে, অমুক ভাই যদি না পাশে থাকে আমি আর উন্নতি করতে পারবো না। দেখেন দিন এই দুটো খসলত ঢুকেস কি? আল্লাহর ভয় আছে, সেই গোড়ায় চলে যান। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওর বাড়ির ভিতরে অন্তত
কালো মোটা তার, কেবিলের তার জানলার ভেতর দিয়ে কোনোদিন ঢুকবে না? বলো, এ কথা বোঝে না। তুই আলোচনা অসুবিধা হচ্ছে বাপ। এরা ভুলক্রমে হয়তো দাওয়াত দিয়ে ফেলেছে, সহ্য করেন একটুখানি, আর দাওয়াত দিতে হবে না। যে আল্লাহকে ভয় করে ওর বাড়িতে গান বাজনা হয়। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমার বেড়াচ্ছে, তারপরেও মসজিদের কোণে যেয়ে লা ইলাহা লা ইলাহা, মসজিদের কোণ ফেটে গেছে জেকেরের চোটে। আর আমার বউ ফাটাচ্ছে কোথায়? বন্ধন গ্রুপ। কথা বোঝে না, একদম বসবি তো বস, পুরো ষাঁড়ের পাশে ষাঁড়। রাগ হচ্ছে? খোলাসা বুঝো, মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমরা মিলাদ করা চলবে না, নবী দিবস চলবে না, ফতোয়া দিচ্ছ। ওই বন্ধন গ্রুপের বিরুদ্ধে ফতোয়া দাও। তোমার ইমামতিতে তুলোর মতো ওড়াবেন তোমার। এ কথা বলছেন না কেন? বন্ধন গ্রুপের বিরুদ্ধে তোমার ফতোয়া নেই, কেবিলের বিরুদ্ধে তোমার ফতোয়া নেই। ফতোয়া কিসে? ফজুল খরচা হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ওরে বাপ রে বাপ, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলছে অপচয় নষ্ট করা যাবে না। অপচয় যারা নষ্ট করছে এরা হচ্ছে সব শয়তানের ভাই। মাশাআল্লাহ ভাই, আপনি খুব ভালো বলেছেন, কোরআনের আয়াত বলেছেন, আলহামদুলিল্লাহ, আপনার কথাই অ্যাকসেপ্টেবল, আপনার সমর্থন করি। কিন্তু ভাই ওই কেবিলটা কি একটু বোঝান না? আমার মোহরানা দিয়ে বিয়ে করা আমার বিবিটা ষাঁড়ের পাশে বসাটা কি একটু বলুন না? কথা বলছেন। আগের হুজুররা কিরকম ছিল তাদের দিকে একটু আমাদের লক্ষ্য করার দরকার। হুজুরে বলেন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরের পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি, তাদের জীবন আদর্শ দেখো। তাদের একটাই, তাদের বিরোধিতার টার্গেট ছিল 1936 আপনার 36 সালে বাংলা, 1936-এ মুজাদ্দিদুজ্জামান যখন ফুরফুরা জমিনে সমস্ত ওলামাদের নিয়ে একটা আপনার কনভেনশন তৈরি করেছিলেন, কনভেনশন করেছিলেন, সেখানে আলোচনায় মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা আলেম সমাজ, ওয়াইজিন সমাজ, তোমাদের কাছে আমার একটা আবেদন, তোমরা এই বাংলার জমিনের সুদখোরের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, বিহায়াপনার বিরুদ্ধে আর বেনামাজির বিরুদ্ধে তোমরা ওয়াজ করো। আমি আবু বকর বলছি, আল্লাহ তোমাদের ইজ্জত শান আল্লাহ। 1936 সালে এই টিম গঠন করে ওলামাদেরকে নিয়ে তিনি হুঙ্কার দিলেন, গোটা বাংলা, আসাম, ত্রিপুরা, সারা এপার বাংলা ওপার বাংলা সমস্ত জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে হারামের বিরুদ্ধে বিরোধিতা করে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে 1939 সালে হুজুর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাওয়ানিতে লিখছে, যখন 1939 সালে আমরা হুজুরের কথা শুনে সেইভাবে আপনার আমল করে ওয়াজ করলাম, এই মাত্র হাতে গোনা 3টে বছরের ভিতরে গোটা বাংলা, আসাম জুড়ে এমন পরিবর্তন করে দিলেন আল্লাহ, যেখানে 10% সুদখোর ছিল কমে গিয়ে মাত্র 3% সুদখোর এসে ঠেকে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে ঈমানে নূর এসে গেছে, মানুষ হারাম হালাল বেঁচে চলতে শুরু করলো। আপনি বুকে হাত দিয়ে বলুন, নামাজি বাড়িয়েছেন এলাকায়, আপনি নামাজি বাড়িয়েছেন, দাড়িওয়ালা বাড়িয়েছেন, কটা হালালখোর বাড়িয়েছেন একটু বলুন। এ কথা ঠিক না বুঝছেন? আপনি নামাজি বাড়িয়েছেন, রোজাদার বাড়িয়েছেন, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস, আপনার বিরোধিতা আমি করছি না। হালালখোর কটা বানিয়েছেন? কেবিল লাইনের তার কটা খুলিয়েছেন? বন্ধন গ্রুপ যারা করে ওদের কতটা বন্ধ করেছেন? এই কৈফিয়ত আপনার দেওয়া লাগবে। রাসূলুল্লাহর মজলিসের বিরোধিতা করছেন আপনি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বিলম্ব করব না, বড় করব না, শুধু আমি আপনাদের ভাই হিসাবে বলতে যে শুনে নেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মতের ঘরে ঘরে যখন সুদ ঢুকে যাবে, উম্মতের
ঘরে ঘরে যখন সুখ ঢুকে যাবে, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভরসা ওদের ভিতরে থাকবে না। দেনে দুনিয়ার নেতা মন্ত্রী, দেনে দুনিয়ার লিডারদের প্রতি তাদের ভরসা এসে যাবে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে না, মরণের ভয় তারা করতে থাকবে। ও আমার সাহাবীরা, মুত্তাকিনদের কাছে দুনিয়ার ভয় আগে নয়, মরণের ভয় আগে নয়, ঈমান হারিয়ে যাবার আগে ভয় হবে। পৃথিবীর জমিনে ঈমানকে বাঁচানোর জন্য মুসলমানেরা নিজের গা ছেড়ে দেবে, নিজের এলাকা ছেড়ে দেবে, পাহাড়ের জঙ্গলে চলে যাবে, পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করবে। আল্লাহ ওই ঈমানদারদের কবুল করে ময়দানের মাঝারে আমার আল্লাহ সম্মানের চাদর গায়ে জড়িয়ে দিয়ে দয়ার জান্নাতি বলে ঘোষণা করে দেবে। একবার জোরে হবে না? সময় এসেছে, আন্দোলন করুন। এলাকার রাস্তা খারাপ হলে নেতার বিরুদ্ধে আন্দোলন করেন, তাই না? এই কথা বলছেন না কেন? এলাকার রাস্তা খারাপ হলে নেতা, আমাদের মেম্বার প্রধানের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, রাস্তা অবরোধ করি, খুঁড়ে দেয়, এই যাওয়ার যাতায়াত বন্ধ কর, বন্ধ কর। ভালো জিনিস করছেন, করুন, ওটা সমাজের উন্নয়ন। আপনার ইমানের উন্নয়ন কোনটা করলেন? কথা বোঝাতে পারলাম না। সমাজের উন্নয়ন তো মাশাআল্লাহ বিশাল করছেন, রাস্তাঘাটের জন্য বিশাল ডেভেলপের জন্য বিরাট চিৎকার করলেন, আন্দোলন করলেন। ইমানের জন্য চিৎকার করেছেন? ইসলাম তো ঘর থেকে আন্দোলন শেখায়। ইসলাম শেখায় আন্দোলন কোথা থেকে? স্টার্ট করে কোথা থেকে? ঘর থেকে। আপনি রাস্তা থেকে আগে শুরু করলেন কেন? ঘরটা আগে ঠিক করুন। ঘরের বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, পর্দার বদলে ষাট জর্দা গোপাল জর্দা হয়ে ঘুরতেছে। কথা বুঝতে পারছেন না? ষাট জর্দা গোপাল জর্দা মানে ভুর ভুর করে সেন বেরোয়। তার মানে আমি বিয়ে করেছি, বিবি আমার আর নি, শুধু এলাকার মানুষেরও হয়ে গেছে। তার মানে গোপাল জর্দা খাচ্ছি আমি, খুশবু পাচ্ছে সবাই, আলোচনা বোঝে না, মাথায় ঢোকে না। বিবিকে পর্দা করুন। নামাজ পড়া শুধু ফরজ নয়, পর্দা করাও তো ফরজ। এবার কি হবে? না না হুজুর, নামাজটা ঠিক মতো আদায় করুন। ও, নামাজটা ঠিক মতো আদায় করবে আর এলাকার হুজুর গিয়ে বইয়ের সঙ্গে গল্প করবে? আরে বাপরে, কার সুন্নত ওটা? ওটা ইবলিসের সুন্নত এরা ভাই। হ্যাঁ, চরিত্র ক্যারেক্টারটা ঠিক কর। আল্লাহ আমাদের সকলকে এই ওয়াহিয়াতি জন্তদেরকে হাত থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, বলুন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি হবে না সুবহানাল্লাহ, জোরে বলতে পারো। বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে দড়ি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার,
কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিহে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও না জনেরা, যুবকেরা, নপড়া মুসলমানেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, উম্মতের ভিতরে যখন সুদের টাকা ঢুকে যাবে, সুদের মাল ঢুকে যাবে, এ নজনেরা দ্বিতীয় নম্বর ওর ভিতরে প্রকাশ হয়ে যাবে। ওর ভিতরে থাকবে না রাসূলুল্লাহর মহব্বত, আমি রাসূলুল্লাহর প্রতি কোনো মহব্বত ওর ভিতরে থাকবে না। দুনিয়ার ভালোবাসা, বিবি ছেলে পোলা দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে আমি নবী আমাকে ওরা অপমান করবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহর মহব্বত যদি আমাদের থাকতো, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকতো, বাবা এই নবী দিবসে রিসালে সবের কোনোদিন বিরোধিতা করতে পারতাম। জোরে বলে। নবী বললে সুদের মাল ভিতরে ঢোকার কারণে আমার মহাব্বত তোদের অন্তরে থাকবেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, উম্মতদেরকে বলে দাও, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারলে না, আমি নবী জানিয়ে দিলাম, হাত্তা কুনা আগাব্বা ইলাইহি, আমি মুমিন হতে পারলাম যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি নবী আমাকে তোমরা মহব্বত না করতে পারো। মিন মালিহি, দুনিয়া ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে বলা মা বাপ, তোমার প্রতিবেশী সবার থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। এ নওজওয়ানেরা, হাদিস পাক বোঝাচ্ছিলাম, উম্মতের দেহের ভিতরে হারাম বাসা বাঁধার কারণে আমি নবী মহব্বত ওদের অন্তরে আর থাকবে না। দুনিয়ার ভালোবাসা মহব্বত ওদের অন্তরে পয়দা হয়ে যাবে, যার বিনিময়ে আমি রাসূলুল্লাহর মহব্বত ওর অন্তর থেকে পালিয়ে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মহব্বত ওদের অন্তরে না থাকার কারণে ওরা দুনিয়ার জন্য আমি নবীর অপমান করতেও দ্বিধাবোধ করবে না। নওজোয়ান যুবক ছেলেরা, আজকে তাদেরকে কিছু কিছু নসিহত, আমার ওয়াজ নসিহত তারা হয়তো শুনেছে ভালোভাবে, তারা নসিহত হয়তো আল্লাহ তাদের অন্তরে হয়তো প্রবেশ করিয়েছে। তারা আজকে অল্প বয়সে, জোয়ান বয়সে মুখেতে দাড়ি রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিবি হুমকি দেয়, মুখের দাড়ি না যদি কাটো
ঘরে আর আসার দরকার নাই, কারণ মুখে দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে, মুখেতে দাড়ি রাখা যাবে না। বহু জায়গা থেকে ফোন এসেছে, ভাইজান আপনার নসিহত শুনে আমরা মুখেতে দাড়ি রেখে না, কিংবা মুম্বাই থাকে, হায়দ্রাবাদে থাকে, দিল্লিতে থাকে, আমার বউ আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে যখন আমার দাড়ি দেখতে পেল, বলে বাড়ি আসার আগে দাড়ি কেটে তাই বাড়ি ঢুকো। উপায় কি? একটু উদাহরণ দিচ্ছি, মাথার ভিতরে ঢুকছে তো কথাগুলো, একদম ছোট্ট ছোট্ট করে পয়েন্টেড করে বলছি। মুসলমান সাজা যায়, হওয়া কঠিন, এই কথা বোঝে না। হুজুর সাজা যায়, হুজুর হবা খেলার নাম বাবাজি। কথা বুঝতে পারছেন না? এখন আপনি দেখে সাদা মাটা মানুষ, বাবরি তো জেন্দা পীর রে ভাই, এই হচ্ছে বোধহয়। কিন্তু ইবলিস, ইবলিসের ধরতে পারবেন কি করে? ওর কথাবার্তার অ্যাটিটিউড, কৃষ্টি কালচার সব রসুল বিরোধী, অন্যায়ের বিরোধিতা করবে না, সব রসুল বিরোধী। কোন রসুল্লাহর সামনে একটু সালাম পড়বেন, চলবে না। কথা বুঝতে পারছেন? যে হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে হুজুর নিজে লিখেছেন, তানার সাওয়ানির ভিতরে এসেছে, তিনি নিজে মিলাদ শরীফ এবং কিয়াম শরীফ পড়তেন। একবার জোরে বলুন না। আর আজকে ডাব চোর অন্য মলি সাহেবদের দিয়ে হাইবিটে রতনে রতন ছেড়ে, কথা বুঝতে পারছেন না, তাদের কাছে ফোন করে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছে না, তারা বলছে উনি করেছেন, এখন চলবে না। বোঝো ঠেলা। তার মানে ওনাদের আকাবি তো তিনি। হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিদগ্ধ পণ্ডিত আলেমে দ্বীন ছিলেন, শুধু তা নয়, বড় একজন শাইখুল হাদিস। তিনি নিজে বাড়িতে মিলাদ শরীফ দিতেন এবং নিজে দাঁড়িয়ে কিয়াম করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা নাকি ওনারা বলছে আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি ছিল, ওনারা মানেন, এখনো বলেন রহমতুল্লাহ আলাইহি বলে, মানে তার মানে কি? আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা বলে মানে। ওনাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে হুজুর করতেন, তানার কিতাবে আমরা পাচ্ছি, তাহলে এখন হারাম ফতোয়া আসলো কি করে? বলছে না, তিনি করতেন, তানার নস থেকে তিনি করতেন, এখন চলবে না। তার মানে বলতে চাচ্ছে কালকেই কিয়ামত হয়ে যাবে, ওদের সঙ্গে সব গ্যারান্টি কার্ড হয়ে গিয়ে ভালো আর কেউ নেই। চিন্তা করেন সমাজ কি করে বিগলিত, এদের দ্বারা সমাজ কোনোদিন শোধন হতে পারে? এই কথা বলছেন না কেন? যে সালাম কিয়ামের পক্ষে আল্লামা হুজুর বাহাজের কিতাব লিখে গেছে। একবার জোরে বলবেন না। কোন আলেম তিনি বহু জায়গায় বাহাস করেছেন সালামে কিয়ামের পক্ষ নিয়ে। আল্লাহ তার সসম্মানে তানাকে আল্লাহ জয়ী করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার বাহাজের কিতাব আছে, আমার ব্যাগেও বোধহয় এক পিস আছে এখনো। এসো ওই কিতাব পড়ে একবার খণ্ডন করো না, কত বড় হুনুর বাচ্চা হয়েছে দেখি। আমাদের সঙ্গে লাগতে হবে না। আল্লামা হুজুরের লিখিত কিতাবটা একটু পড়ে ভালো করে একটু বোঝাও দিন দেখি। কাপড় চোপড় সব হলুদ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হলুদ হয়ে যাবে। যে তুমি কোথাকারকে দুটো আমড়া ভাতি দে, তুমি কোথাকারকে দুটো আমড়া ভাতে দে, তুমি 4 লাইন পড়তে শিখে ভাববে না আল্লামা হুজুর হয়ে গেছে। আল্লামা হুজুর হয়ে গেছো, যদি আল্লামা হুজুর হতে চাও 25,000 কিতাব আগে পড়ো আর 18,000 হাদিস আগে সিনাতে ধরো, তারপর তোমারে মেনে নেবাম তোমার কথা, তার আগে নয়। শুধু আল্লামা হুজুর কিতাব পড়েননি, হুজুর যখন হাদিস বর্ণনা করেছেন, কোন বর্ণনা এসেছে, কিতাবে এসেছে, হুজুর যখন হাদিস বর্ণনা করেছেন, কোন মাহফিলে রাসূলুল্লাহ রুহানি হালাতে এসেছেন, আল্লামা হুজুর দেখতে পেয়েছে। একবার জোরে হবে না? তোমার চোখে তো শুধু ভিডিও ভাসে, খেলা কোথায়, গান কোথায়, মেয়ে ছেলে, এইসব ভাসে। আর আল্লামা হুজুর কিতাব পড়তেন, রাসূলুল্লাহকে দেখতে পেতেন। একবার জোরে বলুন। তানার কিতাবের উপর আমল করা ছেড়ে দিয়ে তুমি 3 লাইনের মৌলী সাহেব তোমার কথায় আমল করবো আমরা, এই কথা বলছেন না কেন? সাবধান হন।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা, মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বলতে বলতে আমি রেখে দিয়েছিলাম। এখানে বুঝে নেন, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে আল্লামা হুজুরের সব পরিচয় দিয়ে দিলেন। আল্লামা হুজুর চিন্তা করলেন, আমিও আলেম, ইনিও আলেম, আমি তানার চেহারা দেখে কিছুই বলতে পারলাম না, ধরতে পারলাম না, কিন্তু মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা আমার চেহারার দিকে তাকিয়ে আমার নাম, আমার বাবার নাম, আমার বাড়ি কোথায়, টোটাল বায়োডাটাটা তিনি কি করে জানতে পারলেন? জোরে বলুন, একবার জোরে হবে না? ও বাবা রুহুল আমিন, যাও বাবা, চলে যাও, প্রতি নামাজের শেষে 5 ওয়াক্ত নামাজে 100 বার করে ইস্তেগফার করো বাবা। আল্লাহ বাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সবক নিলেন, বাড়িতে চলে এলেন। একটানা 30 দিন হুজুর সবকের আমল করলেন, তরিকার উপরে সবক নিয়ে মস্ত করলেন। হুজুর আমার 31 দিনের মাথায় 2 জন সঙ্গী করে নিয়ে, দুজন সঙ্গীকে নিয়ে বসিরহাট থেকে বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার এমনি করে দরবারে ফুরফুরা শরীফের দিকে যাচ্ছেন। 30 দিনের পরে 31 দিনের মাথায় আল্লামা হুজুর ফুরফুরা দরবার শরীফের দিকে যেতে যেতে হঠাৎ যখন শিয়া খালা আসলেন, হুজুর নিজের পায়ের জুতা খুলে নিজের ব্যাগের ভিতরে নিয়ে বগল দাবায় চেপে নিলেন। সঙ্গে ছিলেন আব্দুল ওদুদ সাহেব। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ভাই মাওলানা, ও মাওলানা ভাই আব্দুল, ও ভাই রুহুল আমিন ভাই, আপনি কেন পায়ের জুতা খুলে কেন বগল দাবায় নিয়ে খালি পায়ে হাঁটেন? আল্লামা হুজুরের চোখ দিয়ে পানির টুসা গড়ায়। আল্লামা হুজুর কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ সাহেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেখ, যে দরবারে আমরা যাই, ওই দরবারে শুধু আমরা আছি তা নয়, আমরা যাই তা নয়, ওই দরবারে শুধু আমরা দুনিয়ার মানুষ যাই তা নয়, ওই ফুরফুরা দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে রূহানি হালাতে হাজির হয়ে যায়। তাই আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার পীরের দরবারে আমি জুতো পায়ে দিয়ে যাব, আমার পীরের দরবারে আমি জুতো পায়ে দিয়ে যাব, আমার জুতো নোংরা লেগে যাবে, না জানি বেয়াদবি হয়ে যাবে, সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতা খুলে আমি বগলে চেপে নিয়েছি। একবার জোরে হবে না? 30 দিন আগে আল্লামা হুজুর এসেছিল দরবারে ফুরফুরায়, তখন জুতো পায়ে দিয়ে এসেছে। কেন? সেই চোখ তখন ছিল না। মুসলমানের চোখ কটা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? এই জোরে বলেন না। কানামলি সাহেবের চোখ তো দুটো। এই কথা বোঝে না। সুদের মাল, হারামের মাল, জন্মের খাওয়া খেয়ে ভিতরের চোখ পুরো শেষ। ওই জন্য যা দেখে মনে করে সব আমার মতো। এই কথা বোঝে না কানামলি সাহেব। কিন্তু নামতার কেতাবে কি বলছে? চোখ কটা? 3টে। আল্লামা হুজুরও তিনি মাওলানা ছিলেন, ওই ভেতরের চোখটা খুলিনি, অন্ধ ছিল। আল্লামা হুজুর মুজাদ্দিদুজ্জামানের সোহবতে পড়েছে। কেন সোহবতে যেতে হবে? আগে কোরআনের আয়াতের দলিল দিয়েছি না দেইনি? আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমে দ্বীনের সোহবতে যাও। কোন আলেমে দ্বীন? যার ভিতরে ইলমে জাহিরি, ইলমে বাতিনি আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার দরবারে আসছেন আল্লামা হুজুর। আল্লামা হুজুরের দেখে মুজাদ্দিদুজ্জামান বসেছিলেন দরবারে, এবার উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। শুধু নিজে দাঁড়ালেন না, সমস্ত ভক্ত মুরিদদের বললেন, বাবারা